আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ 4 জুন 2026। আজকের বাজার কেমন গেল সে নিয়ে 2-4টি কথা বলবো। আজকের বাজার অত্যন্ত ভালো গেছে। আজকের বাজারের সূচক বাড়ছে 33.34, লেনদেন 1351 কোটি 59, আর অ্যাডভান্স 237, ডিক্লাইন্ড 101 এবং আনসেন্স 45। আজকের লেনদেনের গেনারের দিক থেকে টপে ছিল ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং। আর লেনদেনের দিক দিয়ে ছিল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক, আইটি। এখন দেখি সেক্টর ওয়াইজে আজকের ভালো করলো কারা। আজকে ভালো করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো করছে কাশেম এবং আনোয়ার গ্যালভানাইজিং। ফার্মাসিউটিক্যালে ভালো করছে নাভানা ফার্মা, সেলভো। তারপরে টেক্সটাইলে ভালো করছে দেশ। আইটিতে জেনেক্স ইনফোসিস, ইন্স্যুরেন্সে সানলাইফ, বিএনআইসিএল, মিসেলেনিয়াসে সিনো বাংলা, বিএসসি। পেইন্ট, পেপার অ্যান্ড পেন্টিংয়ে কি ভালো করলো, মনোস্কুল ভালো করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার, সিমেন্ট। যাই হোক, এই অবস্থা। এখন আমরা চার্টে আসি। চার্টে সূচক ভাবছিলাম যে গতকাল আমি বলছিলাম যে এখান থেকে একটা রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট কারেকশন হবে, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে মার্কেট তার অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে এবং লেনদেন গতকালকের থেকেও গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। খুব ভালো লক্ষণ। এবং আজকের ক্যান্ডেলটা গতকালকের ক্যান্ডেলের থেকেও বেশি ভালো ক্যান্ডেল, বুলিশ মারুভুজু ক্যান্ডেল। দেখা যাক সূচক কোথায় যায়, কারেকশনে যায়। সম্ভবত 4000, 5500 থেকে এই জোনটায় যায় সূচক কারেকশনে যেতে পারে। সূচক নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা ইন্ডিভিজুয়ালি স্টক নিয়ে আলোচনা করব সব সময়। আর আরএসআই 74.14, আরএসআই ডেঞ্জারের দিকে যাচ্ছে, একটু আপনারা খেয়াল করবেন। এমএসসিডি হিস্টোগ্রামের 12 ক্রমাগত সবুজ হচ্ছে। বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্যান্ড উঠে গেছে ভিতরে। যে কোনো একটা জিনিস আমি বারবার বলি, বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্যান্ড যখন ব্লাস্ট করে ভেদ করে উপরের দিকে যায় তখন সে চেষ্টা করে আবার তাকে টেনে ভিতরে নামাতে, অর্থাৎ মার্কেট যে কোনো সময় কারেকশনে যেতে পারে। এখন আজকে ভালো করলো কারা দেখি। ভালো করছে জেনেক্স ইনফোসিস, এটা তো আজ 2 দিন পর হল্ট হয়ে গেছে। আর তারপরে রিলায়েন্স জেনেক্স ইনফোসিসের দেখি। জেনেক্স ইনফোসিসের আজকের এখানে একটা এই জায়গায় একটা হালকা 34 টাকা 70 পয়সা, এটা যদি ক্রস করে যায় তাহলে তার পরবর্তী গন্তব্য 42 থেকে 45 টাকা, এই রেঞ্জে। এবার আসি রিলায়েন্স শেয়ারটা এই দেখেন 3 দিন পর গ্যাপ আপ করছিল, হল্টেড করছিল। দেখেন ঠিকই সে এই গ্যাপটা কিন্তু সে কি পূরণ করছে। এই দেখেন এই গ্যাপটা সে পূরণ করছে। এই দেখেন এখানে এসে সেই গ্যাপটা পূরণ করে আবার আস্তে এখানে কোনো ভলিউমই নেই, আস্তে আস্তে কারেকশন করে আবার সে আজকে হল্ট দিল। এখন এর পরবর্তী গন্তব্য তো মনে হচ্ছে অনেক দূর। হ্যাঁ, এখানে যদি এই জায়গাটা কিছু আছে, এইটা পার করতে পারলে সে কোথায় যাবে বলা যাচ্ছে না। 110 পার করতে পারলে সে আনলিমিটেড উপরে গ্যাপ কোথায় নিয়ে যায় বলার মুশকিল। খুবই ভালো পজিশনে আছে।
পরবর্তী স্টক সোনারগাঁও টেক্সটাইল। গতকাল এইটা ক্যান্ডেলটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এই এবং হিউজ ভলিউমের পরে ভাবছিলাম যে এখানে কারেকশন হবে। আমাদের স্মার্ট মানি সেইটাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সে উপরের দিকে অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। যাই হোক, এইসব শেয়ার থেকে সতর্ক থাকবেন আপনারা। বাজারে বহুত স্টক আছে, আপনার পুঁজি আগে সংরক্ষণ করেন, পুঁজিকে ঠিক রাখেন, এক সময় না এক সময় আপনার লাভ প্রফিট পাবেন। পরবর্তী স্টক আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটা দেখেন, এই ট্রায়াঙ্গেলের ভিতর অনেক দিন ঘোরাঘুরি করতে 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 আজকে এইটা ব্রেকআউট করছে এবং কি হিউজ ভলিউমে ব্রেকআউট করছে। এর পরবর্তী টার্গেট 116 টাকা যদি সে পার করতে পারে, 116 পার করতে পারলে পরবর্তীতে সে 130-32 এই লেভেলে চলে যাবে, 30-এর লেভেলে, এবং এখান থেকে পার করলে সে 150 টাকা লেভেলে চলে যাবে। দেখা যাক সে কত দূর যেতে পারে। পরবর্তী স্টক প্রিমিয়ার সিমেন্টের দেখেন কোনো ভলিউম নেই। আজ হঠাৎ করে একটা আনইউজুয়াল ভলিউম হল্টেড করে রাখছে। এটা নিয়ে কী বলার আছে? কিছুই বলার নেই। এমারেল্ড অয়েল অব্যাহতভাবে সেই 14-15 টাকার থেকে আজকে 24-25 টাকা লেভেলে চলে গেছে। সিল্কো তো অব্যাহতভাবে বাড়তেছে, কিন্তু আজকে তো একেবারে সব কিছু ছাড়াইয়ে গেছে। এই যে সাপোর্ট ভেঙে একেবারে বিশাল ভলিউম নিয়ে উপরে উঠে গেছে গেল। এখন দেখি তারপরে আর কি আছে। মেট্রো স্পিনিংও হঠাৎ করে এই একটা ভলিউম আজকে আবার হল্টেড করে দিচ্ছে। যাক, এখন টপ লুজারে আসি। টপ লুজারে কি আছে? টপ লুজারে আছে যমুনা ব্যাংক সম্ভবত আজ ক্লোজিংয়ের পরে অ্যাডজাস্ট হয়েছে, এই জন্য এই কমছে। ILFSL এইসব এগুলো এই যে ছোটো ছোটো ফাইন্যান্স, এই ব্যাপারে কোনো মন্তব্য করা নিষ্প্রয়োজন। PLFS এটাও সেই একই ক্যাটাগরি শেয়ার। তারপরে আপনার কি আছে? হাইডেলবার্গ 4 দিন বাড়ার পরে 2 দিন কারেকশন হয়েছে, আবার যদি যে কোনো দিন যদি বাউন্স ব্যাক করে সেখানে এন্ট্রি দেওয়া যেতে পারে। মেঘনা দুধ অনেক দিন আপট্রেন্ডে আছে, একটু আজকে হিউজ ভলিউম, কারেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে আর এখন বেশি কিছু নিয়ে আলোচনা করব না। আপনারা সন্ধ্যার পরে এখনও তো মার্কেট ঠিকমতো দেখতেই পারিনি, সন্ধ্যার পরে মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমার পছন্দের 4-5টা ট্রেডিং শেয়ার নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।